মানুষ করে জন্ম দিলাম। এটা কেমন জন্ম? ভাগবতের শ্লোক আছে 18,000, গীতায় শ্লোক 700, একটা শ্লোক ভাগবতের কিঞ্চিত অংশ। নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, এটা অত্যন্ত দুর্লভ জনম, এই মানুষ জনমটারে মা, এটা তো সহজ নয়, বহু কষ্টে প্রাপ্ত হয়েছি আমরা। এই জন্মেই কেবল বিবেক রয়েছে, বিচার করার ক্ষমতা, হুঁশ জ্ঞান রয়েছে। একটা কুকুর এখানে এসে প্রস্রাব করে চলে যাবে, আমি আপনি করব? কখনো নয়, এই জায়গায় প্রস্রাব করব না। কিন্তু এই পশুর এই জ্ঞান নাই, একটা পাখির এই জ্ঞান নাই, মানুষের আছে। পশু আর মানুষের মাঝে একটা জায়গায় পার্থক্য, পশুকে মনুষ্যত্ব বোধ হুঁশ জ্ঞানটা দেন নাই, মানুষকে দিয়েছেন ভগবান। এবার মানুষ যদি হুঁশ জ্ঞান পেয়ে বেহুশ থাকে, মনুষ্যত্ব বোধটাকে কাজে না লাগায়, তাকে মানুষ বলা যায় না। ওর আকারটা মানুষের মতো, কিন্তু পশুর ন্যায়। এবার মানুষও যদি কেবল আহার গ্রহণ নিয়ে ব্যস্ত থাকে, কি করে খাবো, খাবার দেখে হুমড়ি খেয়ে পড়ে, তাহলে পশু আর তার মাঝে পার্থক্য কোথায়? এবার মানুষ যদি শুধু ঘুমায়, নাক ডেকে, ভাগবত পাঠিয়েছে অনেকে ঘুমায়। এক জায়গায় পাঠে গেছি, এক মা এরকম করছে, ব্যাপারটা কি রে, ইনস্ট্রুমেন্টের প্রবলেম নাকি? এবার যে সার্কুলেশন করছে, কি ব্যাপার? বলছে আরে দাদা আমার এখানে কিচ্ছু নেই। তাহলে শব্দ থেকে এলো, আপনি আপনার সামনে থাকান। এবার সামনে দেখছি এক মা নাক ডাকছে। ওরে নাক যদি ডাকতে হয় তাহলে আরামে বিছানায় ঘুমিয়ে ডাক, ভাগবতে কেন রে? তাহলে আমিও যদি নাক ডাকি, তাহলে এই পশু আর আমাদের পার্থক্য কোথায়? আমিও খেলাম, পশুও খেলো, আমিও নিদ্রা গেলাম, পশুও নিদ্রা গেল। এবার মৃত্যু ভয় পশুরও আছে, মানুষেরও আছে, কখন জানি মরে যাব। ও মা, সত্য পশুর সঙ্গে মিলে যাচ্ছে। আর বংশ বিস্তার অর্থাৎ সন্তান উৎপাদন মানুষও করে, পশুও করে। তো এই চারটা কার্য, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, চারটা তো পশু আর মানুষের মাঝে মিলে গেল। পার্থক্যটা কোথায় পশু আর মানুষের মাঝে? অনেকে বলবে ওরে বাবা পার্থক্যটা অনেক, কুকুরের ঠ্যাং 4টা, আমাদের 2টা, এটা একটা পার্থক্য। বলছে বাঘের দাঁত গুলো এরকম, আমাদের দাঁত এরকম না, এটা তো পার্থক্য না। যারা তৃণভোজী প্রাণী, ওরা জল পান করে খায়, পিয়ে খায়। আর যারা মাংসাশী, ওরা জল খায়, চেটে চেটে খায়। গরু জল কি করে খায়? চেটে চেটে না পান করে? পান করে। তারপর ঘোড়া জল কি করে পায়? পান করে না চেটে চেটে? পান করে। গাধা পান করে, হরিণ পান করে, হাতি পান করে। কুকুর, বাঘ কি করে জল পায়? মানুষ কি করে জল পায়? এরকম খায়, খায়। তাহলে পৃথিবীতে যত তৃণভোজী প্রাণী বিজ্ঞান গবেষণা করে দেখেছে, তারা জল পান করে, মানে গিলে একদম খায়। আর যারা মাংসাশী, ওরা জল এইভাবে পায়। মানুষ জল যেহেতু পান করে খায়, বিজ্ঞান বলছে, গবেষণা করে, মানুষের পূর্বপুরুষেরা কখনো মাংসও খাইতো না, মাংসাশী নয়, ওরা তৃণভোজী। বিজ্ঞান গবেষণা করে বলেছে মানুষের পূর্বপুরুষ যারা, মানে আমাদের যারা পূর্বপুরুষরা, আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে ওরা কেউ মাংস খেত না, ওরা মাংসাশী নয়। এই জন্য আমাদের যে খাদ্যনালী, তৃণভোজী প্রাণীদের খাদ্যনালীর সঙ্গে মিল আছে। আমরা জল পান করি, আমরা বাঘের মতো, তারপর আমরা কুকুরের মতো জল এমন করে পাই না, আমরা একদম পান করে জল পাই। এটা কোনো পার্থক্য না। মূল পার্থক্যটা, পশুকে ভগবান হুঁশ জ্ঞান দেননি,
বিচার করার ক্ষমতা দেননি কোনটা ভালো কোনটা মন্দ। মানুষকে ভগবান দিয়েছে, কি বিচার করবো? অনে মন কি লাগি আইলি ভবে, এটা বিচার করবে। যে সংসারে গলইখালি গ্রামে তুমি আছো, তুমি আসার আগেও কি সংসার ছিল? নিশ্চয়ই ছিল। তুমি মরে যাওয়ার পরও কি সংসার থাকবে? নিশ্চয়ই থাকবে। আমার দাদুর বাবা এই সংসারে ছিলেন? নিশ্চয়ই ছিলেন, নইলে আমি কি করে এলাম? আমার দাদুর বাবা চলে গেলেন, কয়েকদিন স্মরণ করি। এখানে আমরা যারা আছি আমাদের দাদুর বাবাকে কয়েকদিন স্মরণ করি 30 দিনের মাঝে? একদিনও না। সংসারে তার অবদান আছে কি নেই? আছে। শরীরে তার অবদান আছে কি নেই? আছে। আমি আপনি এমন করে একদিন হারাবো কিনা, কিন্তু সংসার থাকবে কিনা? তাহলে আপনি আমি আসার আগেও সংসার ছিল, আমি তুমি আসার আগেও সংসার ছিল, আমি আপনি চলে যাওয়ার পরও সংসার থাকবে, আমি তুমি চলে যাওয়ার পরও সংসার থাকবে। মাঝপথে কয়েকদিন বেড়াতে এলাম সংসারে, এসে দাবি করছি এটা আমার সংসার। কি আশ্চর্য নয় কি? আগেও সংসার ছিল, চলে যাওয়ার পরও সংসার থাকবে, অথচ দাবি করতে শুরু করেছি এটা আমার সংসার। তোমার কি করে সংসার? এটা তো আগেও ছিল, তুমি চলে যাওয়ার পরও থাকবে। তুমি তো ল্যাংটা এসেছিলে না, ভাবছিলে গলইখালি গ্রামে জন্ম নেব, বর্ষায় তো নৌকা ছাড়া সম্ভব না, একটা নৌকা নিয়ে যাই। যদি নৌকা না থাকে, কেউ কি নিয়ে এসেছি নৌকা? বা একটা মাঘ মাসের কি ঠান্ডা গো, একটা কম্বল সাথে নিয়ে যাই। এখন তো কম্বলের থেকে কম্পোর্ট খুব ভালো, খুব ঘুম পাওয়া যায়, একটা কম্পোর্ট সঙ্গে নিয়ে যাই, আরাম করে ঘুমাবো। কেউ নিয়ে আসেনি, নিয়ে যাবো না, অথচ দাবি করতে শুরু করেছি আমার। এই যে বিচার, এই যে হোশ, এটা পশু করতে পারে না, একমাত্র মানুষ করতে পারে। আমি কোথায় ছিলাম, এলাম কোথায়, যাব কোথায়, এই প্রশ্নগুলোর সমাধান মানুষ করতে পারে, পশু পারে না। পশুর এই জ্ঞান নাই। পশুর জ্ঞানটা কি? কেবল খাবো, কেবল ঘুমাবো, আর কয়েকটা বাচ্চা উৎপাদন করব। তবে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে পশু থেকে মানুষ আরো নিকৃষ্ট। অনেকে বলবে এটা কি করে? পশু সন্তান উৎপাদন ছাড়া যৌন সঙ্গ করে না। ব্যাঙ কেবল বছরে বর্ষা আসলে যৌন সঙ্গম করে। কুকুর ভাদ্র মাস না এলে কখনো প্রজননে যায় না। কিন্তু মানুষ, আমরা সন্তান উৎপাদন ছাড়াও ইন্দ্রিয় তৃপ্তির জন্য তিথি নক্ষত্র মানি না, যৌন সঙ্গম করি। অর্থাৎ পশু থেকেও এই জায়গায় মানুষ কামুক আর নিকৃষ্ট। তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, চারটা কার্য পশু করছে, মানুষ করছে। একটা জায়গায় পার্থক্য, পশুর বিবেক নাই, মানুষকে বিবেক দিয়েছেন। বিবেকটা কাজে লাগিয়ে কি করবে? কি লাগিয়ে আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি সে তুই মানুষ কবে। হরি ভজনটার জন্যই সে মানুষ জীবন পেয়েছে, কৃষ্ণ ভজনের জন্য। সেই কৃষ্ণ ভজন করার জন্যই যজ্ঞের আয়োজন। আমরা জানবো কৃষ্ণ ভজন কি, কৃষ্ণ ভজন কেন করব, কিভাবে করব। আজকে নিয়ম জানছি, প্রতিদিন কি করে আমরা এই যজ্ঞে শ্রবণ করব, অংশগ্রহণ করব, কৃপা পাবো। প্রথম উত্তম শ্রবণের প্রসঙ্গে বলছিলাম, আমরা পরীক্ষিত মহারাজের মতো পারবো না, তবে আমরা এই 2 থেকে 2.5 ঘন্টা সময় চেষ্টা করব বেশি বেশি খেয়ে শ্রবণ করার। এটাই তো বলছিলাম না? ও তাহলে দেখে যে তোমরা সব মনে রেখেছো, এতক্ষণ ঘুরে ফিরে আসার পরে তোমাদের মনে আছে। তো আমি ভুল বলে ফেললাম দেখা যাচ্ছে। এই 2 থেকে 2.5 ঘন্টা সময় কিছু আহার করা যাবে না, যদি পারা যায় জলটাও না পেতে আরো ভালো। তারপর যখন
আমরা মাহাত্ম্য বলে ফেলবো, গুজ্জনাম বলে ফেলবো, তখন জল খাও। এবার এই 7 দিন শরীরগত দিক থেকে সংযম থাকা অত্যন্ত ভালো, যে আমি 7 দিন শরীর সংযম থেকে যজ্ঞে শ্রবণ করব। তারপর কি আহার সংযম থেকে, এটা উত্তম শ্রবণ, যে 7 দিন যেহেতু শ্রবণ করব, 7 দিন আমি অন্তত 7টা দিন মাছ মাংস খাবো না, মানে শুদ্ধ হয়ে আমি 7টা দিন শ্রবণ করব, এটা উত্তম শ্রবণ। ভাগবতে এসে যখন বসে পড়ব, ভাগবত শেষ না হওয়ার পূর্বে না যাওয়ার চেষ্টা করব। ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, যেতেই হবে, প্রণাম দিয়ে এমন ভাবে যাব যেন আরেকজনের শ্রবণে ব্যাঘাত না হয়। আমরা কি করি, মাঝখানে বসেছি, আমি চলে যাব, শিউলির মা লজাই গা, লজাই, শিউলির মা বলছে শেফালির মা লজাই, মা তুমি যেইতে যাও, শিউলির মারে ডাকো ওখানে। এখানে আবার কেউ শিউলির মা থাকলে ক্ষমা কইর, নাম ডাইছে। আমরা একজন যাই আরেকজনকে ডেকে নিয়ে যাই, এটা করব না। অনেকে বলে বাবা যদি প্রস্রাবে ধরে কি করব, ভাগবতে আসার আগে জল খাইও না। জল খাও কেন? আমি আমার পোলাপানদেরকেও বলছি, কমিটিকেও বলছি, কখনো জল দেবে না, পোলাপানদেরকেও দেবে না। আমি ভাগবত পাঠের আগে জল খাবো কেন? যে আমাকে এখান থেকে উঠে আমাকে প্রস্রাব করতে যেতে হবে? যাদের বয়স হয়ে গেছে তাদের কথা আলাদা, আমি ইয়াং ছেলে, আমাকে কেন যেতে হবে? যাদের বয়স হয়ে গেছে তাদের কথা আলাদা, তারা নিচে অনেক সময় বসতে পারেন না, একটু পর পর তাদের প্রস্রাবে যেতে হয়, তাদের কথা আলাদা। এই বয়সটা আমাদেরও একদিন হবে, কিন্তু আমি সমর্থ, আমি কেন এমন করবো? ভাগবত পাঠ অন্তে প্রণাম দিয়ে, দক্ষিণা দিয়ে, ভাগবতের কৃপা নিয়ে তারপর আমি এখান থেকে বিদায় নেব। ইমার্জেন্সি যদি প্রয়োজন না হয়ে যাব না, চেষ্টা করব এই 2-2.5 ঘন্টা সময় মুঠোফোন রিসিভ না করা। ভাগবতে বসে গেলাম, মোবাইল আর আমি ধরবো না। চিন্তা করতে হবে আগামীকাল থেকে যখন বলবো এই 2-2.5 ঘন্টা সময় আমার কোনো স্বামী নেই। অনেকে বলে ও বাবা এটা তুমি কিতা কইতেছো, স্বামী নাই ভাবতাম কিনে। এই পক্ষ ভাববে আমার স্ত্রী নেই, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই। 2.5 ঘন্টা সময়, আমি ব্যবসায়ী না, আমি চাকুরিজীবীও না। এই 2.5 ঘন্টার সময় আমি যেভাবে এসেছিলাম জগতে একা, আমি যাব যেভাবে একা, এই 2.5 ঘন্টার সময় আমি সেইভাবে কেবল গোবিন্দ তুমি কেবল আমার আর আমি কেবল তোমার।